আমাদের অপশনাল সাবজেক্ট দুইটাই হয়ে থাকে, একটা হচ্ছে ম্যাথ আর একটা বায়োলজি। এখন অনেকের প্রশ্ন থাকে ম্যাথ বায়োলজির মধ্যে অপশনাল হিসেবে বেটার কোনটা। তাকে আমরা এটা বুঝি যে অপশনাল আসলে আমাদের কোন কাজে লাগে। আমি একটা রেজাল্ট শিট দেখাই, আমারই রেজাল্ট শিট। সেখানে দেখা যাচ্ছে আমি 3টা সাবজেক্টে এ প্লাস পাই নাই, 6টার মধ্যে অপশনাল বাদ দিয়ে। তো সেই 3টা সাবজেক্টের মধ্যে ইংরেজি, আইসিটি আর বায়োলজিতে আমার এ প্লাস আসে নাই, 1 পয়েন্ট করে কম। 3টা সাবজেক্টের জন্য 3 পয়েন্ট কম। বাট দেখা গেছে আমার অপশনাল যে ম্যাথ, সেখানে আমি এ প্লাস পাইছি। আর তোমরা জানো অপশনালে যত পয়েন্ট পাওয়া হয় সেখান থেকে 2 বাদ দিতে হয়। তো 5 পাওয়াতে আমার কাউন্ট করা হয়েছে 3। আর আমার এই টোটাল 6টা সাবজেক্টে জিপিএ ছিল 27, 27 সাথে যোগ করলে 30। কিন্তু অপশনালকে বলা হয় ফ্রি সাবজেক্ট, সেই সাবজেক্টটা কাউন্ট করা হয় না, সাবজেক্ট 6টাই ধরা হয়েছে। 6 দিয়ে 30কে ভাগ করাতে আমার এ প্লাস চলে আসছে। যেমন অপশনাল তোমাকে এক্সট্রা নাম্বার দিয়ে এ প্লাস পাইতে সুবিধা করে। তাইলে এখন প্রশ্ন হচ্ছে অপশনাল নিব কোনটা। সেক্ষেত্রে আমি দুইটা কথা বলবো, যেই সাবজেক্টটা তোমার কাছে সবচেয়ে বেশি সহজ লাগে সেটাকে তুমি অপশনাল নিবা। কখন? যখন ম্যাথ আর বায়োলজি কোনোটাই তোমার ফেল যাওয়ার সম্ভাবনা নাই, দুইটাতেই ধরো তুমি 70 নাম্বার করে পাইতেছো। কিন্তু এই 70কে এ প্লাস বানানো, 80 বানানো সহজ হচ্ছে ম্যাথের ক্ষেত্রে, কারণ ম্যাথ হইলে পুরোপুরি 4-এ 4 তুমি পাবা। বায়োলজিতে যতই ভালো করে লিখো না কেন, স্যাররা কিন্তু তোমাকে কিছু নাম্বার কম দেয়। তোমাকে খাতায় 50-এ কখনো 40-এর উপর উঠতে দেয় না, বাট ম্যাথ হইলে কিন্তু 50-এ 50, না হইলে কিন্তু আবার 0 পাইতে পারো। তাইলে ম্যাথে তুলনামূলক এ প্লাস তোলা সহজ, যখন কোনোটাতে ফেল করার সম্ভাবনা নাই। বাট যদি এমন হয় ম্যাথ তোমার এতই বেশি কঠিন লাগে যে ফেল করার সম্ভাবনা আছে, তখন আমি বলবো যে ফেল করার সম্ভাবনা থাকলে আবার ওইটারই অপশনাল হিসেবে নাও। কেন? কারণ অপশনালে ফেল গেলে ফেল নাই। তার মানে দুই ক্ষেত্রে দাঁড়াইলো আমরা অপশনাল হিসেবে ম্যাথকে চয়েস করা বেটার, কারণ ম্যাথে এ প্লাস তোলা সহজ, আবার ম্যাথে ফেল করাও সহজ। তো দুই ক্ষেত্রে আমাদের অপশনাল ম্যাথ বেটার।